আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান, মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি, ফ্রান্স। বিবেকবান মার্কিনীরা চলমান অবৈধ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র পাকিস্তান, মার্কিন গোয়েন্দা সংস্থা। পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর অন্যতম মনে করছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সরাসরি মার্কিন ভূমিতে হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম বানাচ্ছে বলে দাবি করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থা। 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন পেশ করার সময় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। বুধবার 18 মার্চ সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান এমন সব উন্নত বা প্রথাগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে যার পারমাণবিক ও সাধারণ পেলোড আমাদের মাতৃভূমিকে যুক্তরাষ্ট্র আক্রমণের নাগালে নিয়ে এসেছে। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি, ফ্রান্স। ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু দেশটিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে প্যারিস। এবার আরও এক ধাপ এগিয়ে মার্কিন আগ্রাসনকে সরাসরি অবৈধ বললেন ফ্রান্সের এক কূটনৈতিক। ওমানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নাবিল হাজলাউই এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ফ্রান্স মনে করে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ অন্যায্য ও বেআইনি। মঙ্গলবার 17 মার্চ প্রকাশিত দ্য ডেভিড হার্স্ট পডকাস্টের একটি পর্বে নাবিল হাজলাউই এ তথ্য জানান। হাজলাউই বলেন, এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের বাইরে এবং আমরা কোনোভাবেই একে সমর্থন করতে পারি না। তিনি আরও বলেন, আমরা এমন কোনো যৌক্তিকতা, নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বা এমন কোনো পরিস্থিতি দেখছি না যেখানে এই সামরিক অভিযানে এত দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। বিবেকবান মার্কিনীরা চলমান অবৈধ যুদ্ধ প্রত্যাখ্যান করবেন বলে বিশ্বাস ইরানের। ইরান প্রতিটি মার্কিন নাগরিক ও বিবেকবান কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরোধিতা করেন এবং এই যুদ্ধকে প্রত্যাখ্যান করেন। গত মাসের শেষের দিকে শুরু হওয়া এই সংঘাতকে ইরান একটি অবৈধ ও উস্কানিমূলক আগ্রাসন হিসেবে বর্ণনা করেছে। বৃহস্পতিবার 19 মার্চ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সেন্টার ফর কাউন্টার টেরোরিজমের এনসিসি-এর ডিরেক্টর জোসেফ কেন্টের পদত্যাগের বিষয়টি উল্লেখ করেন। ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে এই যুদ্ধের প্রতিবাদে কেন্ট তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। পদত্যাগপত্রের বিষয়ে কেন্ট জানিয়েছিলেন যে একজন বিবেকবান মানুষ হিসেবে তিনি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধকে সমর্থন করতে পারেন না। তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, এই যুদ্ধ আমেরিকার সাধারণ মানুষের যুদ্ধ নয় এবং একজন বিবেকবান মার্কিন নাগরিক বা কর্মকর্তার জন্য এই অবৈধ যুদ্ধকে প্রত্যাখ্যান করাটাই হল সর্বনিম্ন নৈতিক দায়িত্ব। জোসেফ কেন্ট তার পোস্টে আরও দাবি করেছিলেন যে ইরান আমেরিকার জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না, বরং ইসরায়েল এবং সে দেশে থাকা শক্তিশালী ইসরায়েলি লবিংয়ের চাপের কারণেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। কেন্টের এই পদত্যাগ ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে এবং তার কট্টর সমর্থকদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে গভীর বিভাজন ও প্রশ্নের সৃষ্টি করেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলার পেছনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ দেখিয়েছেন এবং ইসরায়েলি চাপের বিষয়টি অস্বীকার করেছেন। চলতি মাসের শুরুতে হাউস স্পিকার মাইক জনসন ইঙ্গিত দিয়েছিলেন যে হোয়াইট হাউস বিশ্বাস করে ইসরায়েল একাই এই পদক্ষেপ নিতে বদ্ধপরিকর ছিল, যা রিপাবলিকান প্রেসিডেন্টের জন্য একটি কঠিন সিদ্ধান্তের পরিস্থিতি তৈরি করেছিল। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী তেহরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে যৌথ সামরিক হামলা চালানোর মাধ্যমে এই সংঘাতের সূচনা করে।
এরপর থেকেই ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েলি অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন। ভূ রাজনৈতিক অস্থিরতার মাঝে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। মূল্যবান ধাতুটির দাম এক মাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ফেড সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখতে পারে এমন শঙ্কায় এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা দেয়ায় স্বর্ণের দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার 18 মার্চ স্পট গোল্ডের দাম 2% কমে প্রতি আউন্স 4,903.19 ডলারে দাঁড়ায়, যা গত 18 ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। একই সঙ্গে এপ্রিল সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারও 2% কমে 4,907.40 ডলারে নেমেছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, জ্বালানি তেলের উচ্চ দাম সুদের হার দীর্ঘ সময় বেশি থাকার আশঙ্কা তৈরি করেছে। এতে সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমছে। উচ্চ সুদের কারণে বিনিয়োগকারীরা সুদ প্রদানকারী সম্পদের দিকে ঝুঁকছেন। নেমো.মানির বাজার বিশ্লেষক জেমি দত্ত বলেছেন, জ্বালানির উচ্চ মূল্যাচারণে সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকবে বলে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। ইরান সংঘাত যত দীর্ঘ হবে এই পরিস্থিতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যা স্বর্ণকে কম আকর্ষণীয় করে তুলছে।